প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে আজকে আমি সপ্তম পর্ব তোমাদের সামনে আলোচনা করব। এই পার্ট 7-এ তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি আজকের বিশেষ একটি ধারা বৈষ্ণব পদাবলী থেকে কবি চণ্ডীদাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন এবং উত্তর, যা তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা একদম 100% কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, চণ্ডীদাস কোন সময়ের কবি? চৈতন্য পূর্ব যুগের কবি। নেক্সট, চণ্ডীদাস কোন শতকের কবি? পঞ্চদশ শতকের কবি। চণ্ডীদাসের জন্মসাল উল্লেখ করো। আনুমানিক 1417 খ্রিস্টাব্দ। নেক্সট, চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন? বীরভূম জেলার নানুর গ্রামে। মতান্তরে অর্থাৎ কেউ কেউ মনে করেন যে বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। চণ্ডীদাস কোন জাতির মানুষ ছিলেন? ব্রাহ্মণ। চণ্ডীদাস কার উপাসক ছিলেন? বাসুলি বা চণ্ডীর উপাসক ছিলেন। 7, চণ্ডীদাস কাকে সাধন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন? রামী নামক একজন রজক কন্যাকে। 8 নম্বর, কোন কোন পর্যায়ের পদ রচনায় চণ্ডীদাস কৃতিত্ব দেখিয়েছেন? পূর্বরাগ, আক্ষেপানুরাগ ও বিরহ পর্যায়ের পদে কৃতিত্ব দেখিয়েছেন। পরের প্রশ্ন, চণ্ডীদাসের কাব্য রচনার বৈশিষ্ট্য কী? সহজ সরল ভাষা এবং রাধা চরিত্রের ব্যঞ্জনা। নেক্সট, চণ্ডীদাসের রাধার বৈশিষ্ট্য কী? উত্তর, চণ্ডীদাসের রাধা পরিণত এবং কৃষ্ণগত প্রাণা। এছাড়া বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত। পরের প্রশ্ন, চণ্ডীদাসের পদ কোন মহাপুরুষ আস্বাদন করতেন? শ্রী চৈতন্যদেব। 12 নম্বর, দেখো কোটেশনে রাখা হয়েছে, আমাদের চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। চণ্ডীদাস সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, চণ্ডীদাসের একটি পদ, সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। চণ্ডীদাসের এই পদে রাধার কোন রূপ ফুটে উঠেছে? যোগিনী রূপ ফুটে উঠেছে। 14, চণ্ডীদাস সুখের মধ্যে দুঃখ এবং দুঃখের মধ্যে সুখ দেখিতে পাইয়াছেন। তাহার সুখের মধ্যেও ভয় এবং দুঃখের প্রতিও অনুরাগ। চণ্ডীদাস সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 15, চণ্ডীদাসের পদাবলীর মূল বিশেষত্ব কী? সহজ ভাষা, সরল, অনাড়ম্বর কিন্তু মর্মস্পর্শী এবং ব্যঞ্জনাধর্মী। ছন্দ অলঙ্কারের দিকেও কবির বিশেষ মন নেই। 16, চণ্ডীদাস সম্বন্ধে কে প্রথম বিস্তারিত আলোচনা করেন? রামগতি ন্যায়রত্ন মহাশয়। 17 নম্বর প্রশ্ন, রামগতি ন্যায়রত্ন মহাশয় তার কোন গ্রন্থে চণ্ডীদাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন? বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। নেক্সট, চণ্ডীদাস ভণিতাযুক্ত জন্মলীলার পদগুলি প্রবন্ধ সমেত কে প্রকাশ করেন? 1321 খ্রিস্টাব্দে ব্যোমকেশ মুস্তাফি। 19 নম্বর, চণ্ডীদাস রজকিনী সংক্রান্ত গল্প কোন গ্রন্থে পাওয়া যায়? পদকল্পতরু, গৌর পদতরঙ্গিনী, বংশী শিক্ষা, বিবর্ত বিলাস, সিদ্ধান্ত চন্দ্রোদয় গ্রন্থে পাওয়া যায়। 20 নম্বর, সায়াহ্ন সমীরণে দীর্ঘশ্বাস। চণ্ডীদাসের পদাবলী সম্পর্কে এই উক্তিটি কে করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর কি? বিষাদ। 22, চৈতন্যদেবের আগমনের পরে বৈষ্ণব সাহিত্যে কোন রসের সংযোজন ঘটেছে? গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌর চন্দ্রিকার সংযোজন ঘটেছে। 23, চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনা করে অধিক খ্যাতি অর্জন করেছেন? পূর্বরাগ পর্যায়ের পদ। আবার কোথাও কোথাও কিন্তু আক্ষেপানুরাগের পদ রচনায়ও চণ্ডীদাস কিন্তু শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। 24, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। 25, কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে। এটি কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। পরের আরেকটি পদ দেখো, 26, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। কোন পর্যায়ের পদ? এটি পূর্বরাগ পর্যায়ের পদ। 27, ঘর কহিনু বাহির, বাহির কইনু ঘর,
পর কৈনু আপন, আপন কৈনু পর কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। 28 নম্বর, চণ্ডীদাসের পিতার নাম কি? দুর্গাচরণ বাগচি। 29, রাধার কি হইল অন্তরে ব্যথা কোন পর্যায়ের পদ? পূর্বরাগ। 30 নম্বর, এঘোর রজনী মেঘের ঘটা কোন পর্যায়ের পদ? অভিসার পর্যায়ের পদ। নেক্সট, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে করিব রাধা কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগের পদ। কি মোহিনী জানো বধূ কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগের পদ। 33, বধূ কি আর বলিব আমি কোন পর্যায়ের পদ? নিবেদন পর্যায়ের পদ। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর তোমাদের সিলেবাসের সমস্ত প্রশ্ন উত্তর বা বিশ্লেষণের ক্লাস দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট সব সময় খেয়াল রেখো। 34, চণ্ডীদাসের পদ রুদ্রাক্ষের মালা কে এই উক্তিটি করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চণ্ডীদাস কবি তাপস উক্তিটি কে করেছেন? শঙ্করী প্রসাদ বসু। নেক্সট, চণ্ডীদাস রসকাব্যের অলি চণ্ডীদাস সম্পর্কে এই উক্তিটি কে করেছেন? জ্ঞানদাস। 37, বাংলা পদাবলী সাহিত্যের প্রথম রচনাকার কে বা পদাবলী সাহিত্য প্রথম কে রচনা করেন? চণ্ডীদাস। 38 নম্বর, চণ্ডীদাসের জীবনী কে রচনা করেন? কৃষ্ণপ্রসাদ সেন। 39, চণ্ডীদাস কোন ভাবের কবি ছিলেন? সহজিয়া ভাবের কবি ছিলেন। শেষ প্রশ্ন আজকের আলোচনার, চণ্ডীদাসের মৃত্যুসাল কত? 1447 খ্রিস্টাব্দ। এটাও আনুমানিক। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি শেষ করলাম আজকের পর্বটি। দেখা হবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।